আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন সিএসি। রোববার বেলা 12টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। নির্বাচন ভবনে পৌঁছালে ইসি সচিব তিন বাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান। ভোটের তফসিল ঘোষণার পর তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের এটি প্রথম বৈঠক। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে বেলা 2:30টায় আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা সংক্রান্ত বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছে তার কাছে। কুমু, দুপুর 2:30টায় শুরু হতে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন একটি কমিটির বৈঠক। এখানে স্বরাষ্ট্র সচিব, অন্যান্য সশস্ত্র বাহিনীর প্রধান থেকে শুরু করে যে নির্বাচন সংশ্লিষ্ট যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকার কথা রয়েছে। সভাটি প্রধান সভাপতিতে অন্যান্য যে 4 কমিশনার রয়েছে তারাও উপস্থিত থাকবেন এবং সভা শেষে পরে গণমাধ্যমে তাদের কথা বলার কথা রয়েছে। কি নিয়ে আলোচনা হলো, কেন এই বৈঠক। আমরা দেখেছি যে সকালে এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে 3 বাহিনীর প্রধান এসে বৈঠক করেছেন। 1 ঘন্টার বৈঠক চলেছে। সেখানে আসলে এই মুহূর্তে ভোটকে কেন্দ্র করে যে যৌথ বাহিনীর যে অভিযান চলছে সেই বাহিনীর অগ্রগতি নিয়েই মূলত প্রধান নির্বাচন কমিশনারের সাথে এই বৈঠকটি চলেছে এবং ভোটের পরিস্থিতি এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটি নিয়েই মূলত আজকের এখন দুপুরে যে বৈঠকটি চলবে সেই বৈঠকটিতে উঠে আসবে। যে তার কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে করে ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের আর ভবিষ্যতে যাতে সহিংসতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটার জন্য জোরালো পদক্ষেপ নিতে বলছে এবং সকলকে জোরালো হুঁশিয়ারি দিচ্ছে যাতে ভোট করতে পিছপা না হয়। অন্যান্য সংস্থাগুলো বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে সজাগ থাকে। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তারা আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সাথে যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযান কতটুকু অগ্রগতি হচ্ছে এবং কতটুকু কার্যকর ভূমিকা রয়েছে, আগামীতে আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলো এবং কোনো ধরনের সহিংসতার কোনো ঘটনা ঘটছে কিনা এটি নিয়েও কিন্তু কমিশন বৈঠকে বসবে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে এর আগে তফসিলের আগে 2 বার এবং তফসিলের পরে আরও 1 বার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। তবে আজকের কি ধরনের হুঁশিয়ারি থাকবে কমিশনের সেটি বৈঠকের শেষেই মূলত জানা যাবে। এই মুহূর্তে এই ছিল এখানকার আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন ভবনে।